আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ব্লগটি রান্নাঘর থেকে শুরু করে দিলাম। এই যে এখানে বরবটি, ধনিয়া পাতা, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভেজে এটা পাটায় পিষা হবে, এক কথায় ভর্তা করা হবে। শীতের সময় কিন্তু ভর্তা খেতে বেশি মজা লাগছে। আর রান্না করব মাছ দিয়ে পালং শাক, ফুলকপি, বেগুন, আলু, শিম এগুলো দিয়ে ঝোল করব। এগুলো ধুয়ে নেওয়া হবে। আর কপিটা কিন্তু আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো কুমড়ো বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। কুমড়ো বড়ি দিয়ে সবজি দিয়ে মাছের একটা ঝোল রান্না করব। শীতের সময় কিন্তু ঝোল খাওয়ার মজাই আলাদা, বিভিন্ন ধরনের সবজি দিয়ে। যদিও আমাদের বাসায় তেমন এখন আর খাওয়া দাওয়া নেই বললেই চলে। তো কুমড়ো বড়িটা আগে ভেজে নিব, দেন মাছটা আমি কষিয়ে নিব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছের মধ্যে হলুদ, লবণ, আদা, জিরা, রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। এদিকে রান্নাও করছি, ওইদিকে আমি ঘর একটু এলোমেলো করে রেখেছি, সেগুলো গুছিয়ে রাখার জন্য শিরিনাকে বলছি। শিরিনা মোছামুছিও করছে, আমাকে আবার দেখেও দিতে হচ্ছে। তো আমার ড্রেসিং টেবিলটা আগে ওই দিকটাই ছিল, এখন ড্রেসিং টেবিলটা এখানে দেওয়া হচ্ছে, আর চেয়ারটা এখানে দিলাম। আর এই যে ঝাড় দিচ্ছে মোসাম্মদ শিরিনা বেগম। আমি রান্নাও করতেছি, আবার এদিকে এসে আমাকে দেখায় দিতে হচ্ছে। নে কর। পেঁয়াজের উপর সামান্য লবণ দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বিসমিল্লাহ। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কষানো হোক, পরে আবার দেখা হচ্ছে। আমার গান্ডু সোনা ভয়ে পানি খাচ্ছে, শিরিনা ওকে বকা দিয়েছে এই কারণে। আবার কই যাচ্ছ? হুম, কই যাচ্ছ বেবি? আর এই যে যারার বেবি হবে একদম কার্টুন রেডি করে রেখেছি, জাস্ট হওয়ার আগে আগে কাপড় দিয়ে সুন্দর করে সেটিং করে দিব। আর আমার এই গাছটা দুঃখের বিষয় মারা গেছে, কারণ গান্ডুস এই টবের ভিতরে হিসু করে দিয়েছে। গান্ডুস, তুমি আর কত ক্ষতি করবে আমার বলো তো? হুম, তুমি আর কত ক্ষতি করবে আমার? হুম, বলো, কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? বলো, তুমি আরও ক্ষতি করবে আমার? হুম, আমার গাছগুলো যে মেরে ফেলছো সেটার কি হবে বলো তো? বাইরে যাওয়ার ধান্দা, বাইরে যে যার অভ্যাস হয়ে গেছে। ময়না, কি দেখছো ময়না? গান্ডুসকে আমি এই ড্রেস এটা হচ্ছে পুতুলের ড্রেস ছিল মূলত। তো ওর ড্রেসটা ময়লা হয়ে গেছে, এই কারণে ওকে আমি এটা পরিয়ে দিয়েছি, কারণ খুবই ঠান্ডা পড়ছে গতকাল থেকে। গান্ডুস দেখেন আমার সাথে কি ন্যাকামো করে। গান্ডুস, তুমি কি বাইরে যাবে? চলো বাইরে যাই। বাবু, এখন আর বলবে না, মানে একটু আগে এরম করতেছিল। গান্ডুস, আমার সোনা বাচ্চা, তুমি তুমি আমার সোনা বাচ্চা। থাকো থাকো, বিরক্ত করবো না, থাকো। তো শিরিনা তো তরকারিগুলো ধুয়ে দিয়েছে, সবজিগুলো। তারপরে আমি নিজের হাতে ধুয়ে, একবার না ধুলে আমার আসলে শান্তি হয় না। তো আমি আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে না কালারগুলো? সবুজ কালার, বেগুনি কালার, ওয়াও, মনে হচ্ছে এরকমই কাঁচা কাঁচা খেয়ে ফেলি। কাঁচা টমেটোও দিয়েছি। তো সব কিছু লবণ, মরিচ, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব।
যত তরকারি কষাবেন ভাজবেন তত তরকারি বেশি মজার হয়। এই যে মূলাও দিয়েছি। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। সবজিটা ভালোভাবে কষে নিচ্ছি, দেন আমি পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। সবজিটা একটু দেখা এভাবে। দেখা দেখা মটর কোথায় থাকে? ও, এটাই গেছে। কেন মটরটা নষ্ট হলো? পানির ফোর্স খারাপ তো মিস্ত্রিকে ডাকা হয়েছে, ওয়াশিং মেশিনে একটু সমস্যা দেখা দিয়েছে। আর শীতের সময় কিন্তু ওয়াশিং মেশিন বেশি প্রয়োজন হয়। আমার কম্বলটাও ধুতে হবে যেহেতু এখন রোদ উঠছে। এই যে ঝোলটা কিন্তু হয়ে এসেছে, আর একটু চুলার উপর রেখে আমি নামিয়ে ফেলবো। ঝোল কিন্তু আরও টেনে যাবে।